হায় রে হায়, ও আমরা জকিগঞ্জ থানার ভিতরের নাম হইতাম নাই। কোনো একবার হজর সফরও তো আল্লাহর বন্দার কার্যক্রম শেষ হয়েছে, এখন চুল খাটিতা, চুল খাটার বাদে গিয়ে আপনি স্বাভাবিক হইতা, ইটা কাপড় পিন্দিতা। চুল খাটার আগে আপনি হালাল নাই, আপনিও এহরাম অবস্থায় থাকতা। ভদ্রলোক তো তোয়াফ করছেন, তোয়াফে জিয়ারত করছেন, এর আগে এই যেন তোমার 5 দিনের 4 দিনের কর্মসূচি শেষ করিয়া ইয়া এখন তোমার কাপড় উপড় খুলিয়া একেবারে নাক ডাকাইয়া ঘুমাইছে। আখতা আমারে গিয়া 2-3 ঘন্টা বাদে একজনে তিতালাত গিয়াম, তিতালাত না খতালাত আমার ইয়ে আসিল, গিয়া হইলাম মুফতি সাহেব, ও মুখ তো দেখি কাপড় চুপড় সীতা এহরাম খুলিয়া স্বাভাবিক কাপড়, আর মাথার চুলও খাটলা না, এই ইকিতা করলাই তো পুরা ঘুমাইতরা স্বাভাবিক কাপড় নিতে ফুনার বাদেও পাগল লাগান আমি দৌড়াইয়া লামছি আইয়াও মাথা তার দিয়া হইলাম হাজি সাহেব, ই দেখে কাপড় চুপড় হলতাও স্বাভাবিক, আর মাথা বাই দেখি আগর জেলা খান রয়েছে ওলা কিতা বিষয় হই না গুম একটা দিলাই এর বাদে গিয়ে খাটিম। হজের শিক্ষা দে খালি মানিলাও, হজের শিক্ষা দে খালি কিতা করিলাও মানিলাও। যাক হেসে তানরে মাথাইলাম যে এটা নু বেড়া খাওয়াইলিছুন আপনি, এটা সময়ও গেছে কি বাক্কা আর কি লাগতা খঞ্জিও এটা বদলো হজ আইছি তো কেতা তাইছি বাতো না কন্যানি ফরর মাথা নাগেশ্বরের সিয়া, হ্যাঁ বদলা হজ আইছি, তোমার উপরে তো জিম্মাদারি আরো বেশ। মাহতরম হাজিরিন, আয়াতর 2 টুকরা পড়েছি, আর সৈয়দুল মুরসালিনের আহাদিসের নববিয়াত থেকে ছোট্ট একখানা হাদিসের কিয়দংশ পড়েছি। ওখানে তোর সামনে রাখিয়া সামান্য আলোচনা করিয়া আমার কথা শেষ। এখন যে সময়টা চলের, যে মাসটা চলের, এই মাসের নাম হইল কিতা জিলকাদা মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বয়ান দিছে আল হজ্জু আশহুরুম মালুমাত, হজ্জের জন্য নির্ধারিত কয়েক মাস আছে। কোন কোন মাস হজর মাস আল্লাহ কোরআনও বিস্তারিত বয়ান দিছেন না, তার হাবিবর জবান মুবারক দিয়ে বয়ান দেওয়া দিছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে কাল আল্লাহু তাআলা আল হজ্জু আশহুরুম মালুমাত, ইকানোর ব্যাখ্যা দেন যে ফি কওলিহি তাবারাকা ওয়া তাআলা আল হজ্জু আশহুরুম মালুমাত শাওয়ালুন ওয়া যুলকাদাতি ওয়া যুলহিজ্জাহ। একবার হুক আল্লাহু আকবার। শাওয়াল মাস, জিলকাদা মাস আর জিলহজ্জা মাস হইল হজর মাস। এখন মাস চলের জিলকাদা মাস হজর মাস নানি। হায় হায়, জাগায় জাগায় আল্লাহর বন্দা আল্লাহর বান্দি হল প্রস্তুতি নিরা সেও রাস্তাত আসইন, সেও জাগাত গিয়া পৌঁছি গেছেন আল্লাহর বাড়িত। দোয়া করি আল্লাহ এই বছর যত মানুষরে দাওয়াত দিছ সারারে হজ্জে মবরুর নসিব করো, জিয়ারতে মকবুল নসিব করো, সইয়ে মশকুর নসিব করো। হোকা আমি হজ আমরা যাই, অনেক হাদিসা বহল হজ এবারও যাইত্রা খেও, কারণ এখন যে মুহূর্তে আমরা বোয়াত আছি এই মুহূর্তে 32,000 ফিট উপরে আল্লাহর বহুত বন্দা হল আছে, আর ও অবস্থাত আছেন সাদা কাপড় এখন ফিন্দিছই আর গাছ সাদা কাপড় আরো খান জড়াইছই, আর কিছুক্ষণ ফরে ফরেও অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজ দিয়া হইরা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হায় রে হায়, আল্লাহর বন্দায় যখন আল্লাহর বাড়ি দেওয়ার জন্য ইহরাম পরিধান করিলায় আর নিয়ত করিলায়, এই সময়ে তার দিল থেকে যে তলবিয়া বারোয়, কি যাতে ইশকর আগুন লইয়া বারোয়, ভুক্তভোগী ছাড়া অন্যজনে বুঝা মুশকিল। জুড়ে হোক সুবহানাল্লাহ। এর কারণে দোয়া করি আল্লাহ আজকে এই মসজিদও যারা হাজির হইছি, যারা হাজির হইবা বাসা বাড়ির থেকে যত মা বই নহলে দিলর খান্দি হুনরা, আপনি মা বাড়ি আর বাড়ি জিয়ারত না করাইয়া মত দিও না। হাজি সাহেব হজ যাইন, হজ হইল 3 প্রকার। হজ হইল কয় প্রকার? অখলে মাতুকা হজ হইল কয় প্রকার? হায় হায়, আসলে ইসলামের বুনিয়াদ যে 5টা, এর মাঝে থাকি কঠিন একটা স্তম্ভ হইল হজ। হজ যেটা এটা কিটা সুজা না কঠিন? সুজা না কঠিন? জীবনে একবার ফরজ, চর্চা কম, এমনিই তো কঠিন। 5 ওয়াক্তের নমাজ আমরা পড়ি, এর বাদে নমাজের মুসলা হকলে হলটা জানিলেই নি না।
আর হিটা জীবনে একবার ফরজ এমনি তো জানার কথা নাই, এটা কঠিন। এর কারণে তো আল্লাহর রসুলে হজর নিয়ত হোকা, উমরার নিয়ত হোকা, নিয়তর লগেও আল্লাহর রসুলে আল্লাহ সুজা করি দেও ইকান হিকাইয়া তৈয়া গেছে। আপনি যদি উমরার নিয়ত করেন, আরবিতে নিয়ত করেন, তে নিয়তটা হইব আল্লাহ আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি। হজর নিয়ত করেন যদি আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি, আল্লাহ আমি হজর নিয়ত করলাম আমার জন্য সুজা করিয়া দেও, সহল করিয়া দেও। কঠিন না হইলে সুজার মাথায় নি মাতো না দেখি, কঠিন না হইলে সুজার মাত আয় না। তো এগুলো বোঝা গেল বিষয়টা কঠিন, আল্লাহর রসুল কইন আল্লাহ সহজ করিয়া দেও। হজ হইল 3 প্রকার। আমরা তো হজ যাইয়ার হাজি সাহেব হল মাশাআল্লাহ তো এহরাম ফিন্দিয়া, আর সিলেট থেকে ডাইরেক্ট ফ্লাইট হইলে সিলেট থেকে এহরাম ফিন্দি লইয়া এর বাদে গিয়াও আনুষ্ঠানিকতা করিয়া। এই যে যাইতেরায় হজ কোন প্রকারের হজ কররায় তুমি ইকান যদি তুমি জানো না, আর ফেলাও তুমি যদি নিয়ত করিলাও হজর। আর সাধারণত আমরার দেশের মানুষ, ভারতের মানুষ, পাকিস্তানের মানুষ বা এইরকম হজ যে 3 প্রকার আছে, এর মাঝে থাকি সবচেয়ে সুজা যে প্রকার, এটার নাম হইল হজ্জে তামাত্তু। এটার নাম কিটা? হজ্জে তামাত্তু। হজ হইল 3 প্রকার, হজ্জে কেরান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ। হজ্জে কেরান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ, ও হইল 3 প্রকার হজ। এখন আপনি দেন হজ যাইতরা কি জাত হজর নিয়ত করলা? আমরা দেশের সাধারণত মানুষ বা এই সহজ হিসাবে হজ্জে তামাত্তু করিয়া তখন এখন সিলেট থেকে আপনি রওনা দিছেন আল্লাহর বাড়ি যাইতা, আর লগে জমা তো আসেন মাশাআল্লাহ, আর সিলেট গিয়া আপনি নিয়ত করছেন এহরাম ফিন্দিয়া। এহরামর তো ফয়লা 2 রেখাত নমাজ পড়লা, এহরাম ফিন্দিয়াও 2 রেখাত নমাজ। এই 2 রেখাত নমাজ হইল এহরামর নমাজ। এই 2 রেখাত পড়তে গিয়া ফয়লা রেখাত তো আলহামদুলিল্লাহর পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর বাদর রেখাত তো আলহামদুলিল্লাহর পরে কুল হুয়াল্লাহু আহাদ। ও 2 সূরা দি পড়া বালা, অন্য যে কোনো সূরা দি পড়লেও হইব। এই 2 রেখাত নমাজ পড়লা, এই সময় পড়বার আগে আপনি সাদা কাপড় এখন ফিন্দিছেন, সাদা কাপড় আর ওখানে শরীরও জড়াইছেন। 2 রেখাত নামাজের সালাম ফিরানির বাদেও আপনি নিয়ত করিলেইতা যাইতরা হজ কর্তা হজ্জে তামাত্তু। এখন যদি ইনো নিয়ত করেন আল্লাহ আমি হজর নিয়ত করলাম, বেড়া লাগাই দিছেন, বেড়া লাগাই দিছেন, বেড়া লাগাই দিছেন। কারণ এই সময় হজর নিয়ত না, এই সময় তো উমরার নিয়ত। কারণ হজ্জে তামাত্তু পয়লা গিয়া উমরা হইয়া হালাল হয়ে যাবা, এর বাদে তোমার 8 তারিখ থাকি বা 7 তারিখ থাকি হজর নিয়তে এহরাম ফিন্দিতায়। এখন তুমি যদি এহরাম ফিন্দিবার সময় কর্তায় হজ্জে তামাত্তু, আর যদি জেদ্দাত যাইবার আগে মানে মিকাত যাইবার আগে সিলেট থাকি উবালা এহরাম ফিন্দিছো, আর এহরাম ফিন্দিয়া যদি কও আল্লাহ আমি হজর নিয়ত করলাম আমার লগে সুজা করি দাও, আর মক্কা শরীফ গিয়া উমরা করিয়া তুমি হালাল হই যাও, তাহলে তো তোমার জরিমানা লাগি যাইব, দম দেওয়া লাগি যাইব, বেড়া খাইলিস। এখন কিলা কিতা করতায়, এর কারণে হজ যাইবার আগে মাসলা মাসাইল জানিয়া যাইতা, বিজ্ঞ আলী মহলর লগে যাইতা। সাধারণত সহজ হইল হজ্জে তামাত্তু, যদিও এটা ইমাম শাফি সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে উত্তম, ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি আমরার ইমাম সাহেবের মজব উত্তম হইল হজ্জে কেরান। কিন্তু হজ্জে কেরানটা করতে কষ্ট বেশ। আবু হানিফা সাহেব তো আল্লাহ আসলানি দুনিয়াত কিছু কষ্ট করিলি আখিরাতে লাভ বেশি পাওয়ার ব্যবস্থা থাকে। সুবহানাল্লাহ, হজ্জে কেরান করতে কষ্ট বেশ। আর আবু হানিফা সাহেব কইন হজ্জে কেরান হইল আমার নজদিক উত্তম। খেনে বলেতে ই আমল করতে গাম বাড়ইব বেশ, সওয়াব পাইব বেশ। সুবহানাল্লাহ। যেখানে দাউদ আলাইহিস সালামের সারা বছর রোজা রাখতা নানি, সৌমে দাউদ আলাইহিস সালামের সারা বছর রোজা রাখতা, কিন্তু সিস্টেম গিলা আছিল আইজ রোজা রাখতা খাইল না, ফর রোজা রাখতা বাদর দিন না, অর্থাৎ একদিন গেফ দিয়া তান্ডে কইল বলেতে আপনি গেফ দি রোজা রাখেন, একাধারে 6 মাস রাখিলেন না খানে তো তৈছিব। একজন মানুষের যদি একাধারে 6 মাস রোজা রাখাতে লাগি যায় তো তার একটা অভ্যাস হয়ে যাব, তার কোনো কষ্ট হইতো নাই। এখন আইদ রোজা রাখো আবার খাইলাও, ফর রোজা রাখো, ইলা কি? হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম এখন ইল্লা করার কারণ হইল আইদ আমি খাইলাম আর খাইল রোজা রাখলাম। এখন খাইল যেমনি রোজা রাখবো, খাওয়ার সময় আইলে মনে কইব খাইতাম, জানে কইব খাইতাম, এই সময় না খাবার কারণে আমার কষ্ট হইব, ও কষ্ট বেশ অনইব, সব বেশ হইব। ও
আল্লাহ খান আবু হানিফা সাহেব এখন হজ্জে কেরানিটা কষ্ট গাম বারইব বেশ সব পাইমু বেশ আর ইমাম শাফি সাহেব কই না হজ্জে তমত্তু গইল উত্তম কারণ এগো সুজার আমরাও ই মাসলাত গিয়া অধিকাংশ না 99 জনে হজ্জে তমত্তু করিয়া তখন এখন আপনি হজ্জে তমত্তর যদি করেন তাহলে আপনি দেন মক্কা শরীফ যাইতেরা এহরাম ফিন্দিতা তো মেকাতর আগে এখন মেকাতর আগে এহরাম ফিন্দিতে হইলে তো আপনার বিমানও এহরাম ফিন্দা কঠিন ইনো নমাজও ইতমিনানে ফরতা ফারতা নাই দোয়া দুরুদ মন লাগাইয়া করতে পারতা নাই এর কারণে আপনি যদি বাড়ির থেকে ফিন্দিলেন অথবা ই বিমানও উঠবার আগে সিলেট থেকে ডাইরেক্ট ফ্লাইট হয় অন্য আপনি ফয়লা এহরাম ফিন্দিলিলা কাপড় খুলিয়া পরিধানের যে তোমার সিলাই করা কাপড় আছিল লঙ্গি হুকার ফ্যান্ট হুকার জামা হুক্কা খুলিয়া পাঞ্জাবি খুলিয়া গেঞ্জি খুলিয়া সাদা এখান জড়াইলার এখান ফিন্দিলা 2 রেখাত নমাজ পড়লা নমাজ পড়িয়াও আপনি ডাইনে বাগে সালাম ফিরাইয়া নিয়ত করিলেই তা আল্লাহ আমি উমরার নিয়ত করলাম কিতার নিয়ত উমরার নিয়ত হজর নাই দোয়াই আল্লাহর নিয়ত করতায় কিতার নাই হজর নাই যেহেতু তুমি হজ্জে তমত্তু কররায় এর কারণে নিয়ত করতায় উমরার হইতে আল্লাহ আমি উমরার নিয়ত করলাম আমার লাগে সুজা করিয়া দেও আমার পক্ষ থেকে কবুল করো ও নিয়ত হয়ে গেছে ও নিয়ত হয়ে গেছে বাংলায় যদি হও আর এর বাদে তুমি 3 বার তলবিয়া হলি লিতায় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শরীকা লাক হকলে একবার কও আল্লাহু আকবার আর আপনি দুরূদ শরীফ পড়লেই তা কমসে কম 3 বার পড়ি লক্কা আপনি মুহরিম বনি গেছেন আপনি মুহরিম বনি গেছেন এখন আপনি রওনা দিয়া যাইবা আর জেদ্দাত কি আল্লাহর বাদে খামখাস শেষ করিয়া আপনি তোরে বোর্ডিং লইয়া যাইবা বোর্ডিং লইয়া যাওয়ার বাদে জয় জরুরত শেষ করিয়া আপনিও আল্লাহর ঘর মুখা রওনা দিলা ও আল্লাহর ঘর মুখা রওনা দিয়া হরম ইয়া হামাইলা এই সময় মসজিদ হামাইবার দোয়া পড়তা আর হরম ফাড়ি দি গিয়াও সামনে আল্লাহর খালাঘর ও আল্লাহর খালাঘর দেখিও আপনি যে দোয়া করবা আল্লাহ রব্বুল আলামিন এই দোয়া ফিরাইয়া দে না ও মাতাফো যাওয়ার বাদেও আপনি হরতা কিটা হজরে আসওয়াদ দেখুন না হজরে আসওয়াদ হইল আল্লাহর ঘরের দক্ষিণ পূব কোণা অন্য যাওয়ার বাদেও আপনি হজরে আসওয়াদরে সুমা দিতা এখন বিড়োর মধ্যে গা খান্দা লইতে পারতা না আগলা থেকে আপনি ইস্তেলাম করে লিতা ইস্তেলাম করতে আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালিল্লাহিল হামদ ইতাকুন তাফারুন্না বিসমিল্লাহি আল্লাহু আকবার আওখান ফারুন্না আল্লাহু আকবার হইয়াও ইস্তেলাম করিয়া আপনি তোয়াফ আরম্ভ করতা ও তোয়াফ আরম্ভ করবার আগে ইসলাম শুরু করবার আগে আপনি তোমার ইজতেবা করতা অর্থাৎ ডাইনর বগলর তলে দি চাদর খান হারাইয়া বামর খান্দর উপরে দি ফেলাই দিতা অগর নাম হইল ইজতেবা দোস্ত হল আর বুজুর্গ হল আর ফয়লাকুর 3 চক্কর আপনি রমল করতা আউটা হইল সুন্নত রমল হইল সিনা আগে দি দিয়ার হনারে আল্লাহ খান আল্লাহর রসুল যে সময় তোমার হিজরত করি মক্কা শরীফ তশরিফ নিলাগি আর পরে তখন মক্কা বিজয় হইল আর কাফির হলে সাইতিরা সিফায় সিফায় তাকিয়ে ও কইতারে ইটা তো মদিনাত গিয়া ইটার আত ছুটো হয়ে গেছে ফেট মুটো হয়ে গেছে মদিনার তো আবহাওয়া খারাপ ইটা মনে হয় উল্টিয়া পড়ি দিবা আল্লাহ রসুল কইন আমার সাহাবার দল সিনা আগে দি দিয়ে বেটাগুলা নাটক কসু আল্লাহ ও যেন আল্লাহর রসুলে করাইছিলা এটা নবীর সুন্নত কিয়ামত পর্যন্ত এই চর্চা জারি থাকবো যে তোয়াফর বলে সোফা মারওয়ার সই আছে এই তোয়াফর মধ্যে রমল করা হইল সুন্নত যেহেতু আপনি এখন উমরা করবা আপনার এই তোয়াফর বাদে সোফা মারওয়ার সই আছে এর কারণে এই তোয়াফর মধ্যে রমল করা হইল সুন্নত ও আপনি তোয়াফ করবা আল্লাহর ঘরে বাম সাইডে রাখি আপনি দোয়া দুরুদ যেটা আপনার ভালো লাগে আর যদি তিলাওয়াত করেন আর কোনটা ভাইন্না আলহামদুলিল্লাহ সূরাও পড়েন যেটা আপনার মনে চাইব কারণ এই জায়গার দোয়া আল্লাহ কবুল করিয়া আর যেমনি আপনি রুকনে ইমানিত তাকি হজরে আসওয়াদ অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোন তাকি দক্ষিণ পূব কোন যাইবা এই সময় আপনি যেটা ভালো লাগে দোয়া পড়ুকা কিন্তু ইনো আল্লাহর রসুলে যেটা দোয়া করছেন এর মাঝে তাকি একটা দোয়া আছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ও দোয়া আল্লাহর রসুলে এই দক্ষিণ পূব পশ্চিম কোণাত তাকি দক্ষিণ পূব কোণাত এই জায়গা যাইবার মাঝখানে নবী দিয়ে ও দোয়া পড়ছেন তুমি যদি অন্য ফাড়ি দিবার সময় ও দোয়া পড়ো সুবহানাল্লাহ আল্লাহ এই দোয়া ফিরাইয়া দিত নাই আর ইন নবীদের কদম শরীফ পড়ছে হায় রে হায় আল্লাহ খো আল্লাহ আর জোরে খো আল্লাহ
সাত চক্কর দেওয়ার বাদে প্রতি চক্করও আপনি আইয়া ইস্তেলাম করতা হজরে আসওয়াদ যেন আইয়া ইস্তেলাম করতা দোস্ত হল আর বুজুর্গ হল সাত চক্কর দেওয়ার বাদে আপনি যদি সম্ভব হইতে আস্তে আস্তে বামে চাপিয়াইয়া বাবে মুলতজিম দরকা আল্লাহর গড়র চৌকাট আর হজরে আসওয়াদ ও মাঝখানোর নাম হইল বাবে মুলতজিম ইন দরিয়া যদি কেউ দোয়া করিলায় নবী দিয়ে ফরমাইন আল্লাহ এই দোয়া ফিরাইয়া দে ইন্ন আপনি দরকা আল্লাহর গড়র চৌকাটা দরিয়া চকুর পানি ফেলাউকা বুক লাগাউকা হাই রে হাই আল্লাহ হকলে খাও আল্লাহ আরো জোরে খাও আল্লাহ আল্লাহ তোমার গড়র চৌকাটা না দরাইয়া আমরা কেউরে মৌত দিও না তোমার গড়র চৌকাটা না দরাইয়া মৌত দিও না আমিন হো এরপরে আপনি আস্তে আস্তে পিছনে আউকা পিছনে আইয়া আপনি দুই রেখাত তোয়াফর নমাজ পড়ুকা এই দুই রেখাত পড়তে সময় আপনি সবুজ বাতি যেন আছে অনর সাইডে আইয়া দি ফলয় তে আল্লাহর ঘরের দরওয়াজা এবং মকামি ইব্রাহিম সামনে পড়বো সুবহানাল্লাহ ও তো গত উমরার সফর আমার এই নাসলা লগে তান ছেলেও আসলা লগে আল্লাহু আকবার হায় রে হায় ইতা বুলাই তোর সময় জুয়ান কি আইছি দৌড় যদি দেখতায় আল্লাহ তনুতনাই বেশরি বরকত দেখলে আমি তনুতনাত বেশরি বরকত দেখ ও আপনি অন্য আইয়া দুই রেখাত নমাজ পড়বা এটা হইল এহরামর দুই রেখাত এ তোয়াফর দুই রেখাত নমাজ ও দুই রেখাত পড়তেও সম্ভব হইলে ফয়লা রেখাত আলহামদুলিল্লাহর পরে কুলিয়া আর বদর রেখাত আলহামদুলিল্লাহর পরে কুল হুয়াল্লাহ আইসারা যে কোনো সূরা দি পড়লে হইব ও দুই রেখাত নমাজ পড়িয়া আল্লাহর ঘর সামনে লইয়া আপনি দোয়া করুকা আর আল্লাহর গরবায় বন্দায় যখন চায় আল্লাহর গরবায় চাইলে রে ভাই এক কাম করবায় যেদিন যাইবাই আল্লাহর গরবায় ইলা ছাইয়া বই থাকতায় না খালি সাইতায় আর চকুর ভাত্তি মারতায় সাইতায় আর চকুর ভাতি মারতায় জবার চকুর ভাত্তি মারবাই অতটা নাকি তোমার আমল নামাতাল্লাহ দান আর অতটা নাকি একটা নাই ইনো একটা নেক আমল করলে 1,00,000 নেক আমলর সব সুবহানাল্লাহ একটা আমল করলে 1,00,000 এক রেখাত নামাজ পড়লে 1,00,000 রেখাত নামাজ সব সুবহানাল্লাহ আল্লাহর গরবায় বন্দায় চাইবো আর জোর জোরাইয়া চকুর পানি ছাড়বো আর চকুর ভাত্তি মারবো হায় রে হায় আর এর বাদে আল্লাহর বন্দায় জমজমর পানি ফান করবো ইনো সাইডে দিক কেনার মাঝে রাখা আছে আর ফান করিয়ার বাদে বাবু সফা পাইগে উঠবো আর যাইতে গিয়া সফা পাহাড়ে উঠবো আর ইনো উঠার বাদে ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা হায়রে আল্লাহ কোরআনে করিম আল্লাহ বয়ান দিছেন এর কারণে এই যদি হাফিজে কোরআন হইন আর আলিম হইন আর সফা পাহাড়ের উপরে উঠার বাদে তান হৃদয় স্পটে বাসিয়ে উঠিব ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা আল্লাহ কও আল্লাহ সফা পাহাড়ে উঠার বাদে একটা স্তর আছে আগে ছোট আছিল এখন বড় করে লিছে অন্তাকে আল্লাহর খালাগর দেখা যায় আর ওই সময় আল্লাহর খালাগর দেখি আত তুলা মারিয়া তুমি যদি দোয়া করো আল্লাহ দোয়া ফিরাইয়া দেয় না এর বাদে আপনি সফাত তাকি মারওয়া মুকা রওনা দিবা মাথার উপরে সবুজ বাতি কতখান আছে ইনোর মধ্যে আপনি পুরুষ একজোড়া দ্রুত গতিতে এখানে ফাড়ি দিতা মারওয়াত যাইবা মারওয়াত তাকে আইতে ওল্লাখান আবার সফা 7 চক্কর দেওয়ার বাদে মারওয়াত কি আপনার সফর শেষ হইব অর্থাৎ সরি শেষ হইব শেষ হওয়ার বাদে আপনি দোয়া দুরুদ করবা দোয়া দুরুদ করিয়া বা মারওয়ার গেইটে দিয়ে আপনি বারোইয়া গিয়ে আপনি চুল খাটি লইবা চুল খাটার বাদেও আপনি স্বাভাবিক হয়ে গেছেন এখন আপনি এহরাম কুলিয়া গুসল করিয়া স্বাভাবিক যে তাকাফড় পরিধান করেন ও তাকাফড় পরিধান করবা সময়ে সময়ে আপনি নমাজও আইবা হরমও আইয়া আপনি নমাজ পড়বা মাতাফও হামাইতে পারতা নাই কারণ মাতাফও এখন এহরাম ছাড়া হামাইতে দেয় না অর্থাৎ উমরা করনেওয়ালা ছাড়া হামাইতে দেয় না ও নমাজ পড়কা আর 8 তারিখ আপনার তরে লইয়া রওনা দিব মিনার উদ্দেশ্যে এখন অবশ্য 7 তারিখ নিবা গিয়া 8 তারিখ নে না কারণ জাম বেশি জামেলা বেশি ওই সময় যে এহরাম ফিন দিবা আপনি ওই এহরাম ফিন্দার বাদে নিয়ত যেটা করতে অক্টইত হজর নিয়ত আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি আল্লাহ আমি হজর নিয়ত করলাম আমার জন্য সুজা করিয়া দেও এর বাদে পড়িব লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক তালবিয়া 3 বার পড়ব দুরূদ শরীফ 3 বার পড়ব আল্লাহর বান্দা এখন
মুহরিম বনি গেছে ও তো মিনাত নিয়া হন আপনারে রাত্রি যাপন করাইয়া 9 তারিখ সকালে তোমার আরাফাত লইয়া যাওয়ার কথা এখন লইয়া যাইবা গিয়া তোমার 8 তারিখ দিবাগত রাত জামেলার কারণে আগে নিয়ে গিয়া হিন্দু আপনি আরফার ময়দান অবস্থান করবা সূর্য ডুবার বাদে আপনি মুজদলিফার উদ্দেশ্যে রওনা দিবা মুজদলিফাত আইয়া আপনি রাত্রি যাপন করবা রাত্রি যাপন করিয়া ফজরের নামাজ পড়িয়া মিনার উদ্দেশ্যে রওনা দিবা মিনার উদ্দেশ্যে রওনা দিবার আগে ইনু আপনি ফাত্তর লইলিবা এই যে আপনি কাঙ্কর মারতা সাতটা করিয়া দেন ইনতাকে কাঙ্কর ফাত্তর লইলিবা আর গিয়াও তোমার পয়লা দিন জমরায় আকাবাত 7টা মারবা মারা শেষ করিয়া আপনি মক্কার উদ্দেশ্যে দেইবা গিয়া এর মাঝখানে আপনি গিয়া কুরবানি দিলেইবা কুরবানি দিয়েও আপনি মাতার চুল খাটিলিবা মাতার চুল খাটার বাদে আপনি এহরাম থাকলেও আর স্বাভাবিক কাপড় পরিধান করিলেও ওর আপনি তোয়াফে জিয়ারত করিলেইবা তোয়াফে জিয়ারত করার বাদে এখন আপনি হালাল হয়ে গেছেন এখন আপনি স্বাভাবিক কাপড় পরিধান করিয়া আস্তে আস্তে আবার মিনাত যাইতা গিয়া মিনাত রাত্রি যাপন করিয়া বাদর দিন 3টাত মারতা এর বাদে হিরিবার তাকি দিইতা হনো তাকিয়া আবার বাদর দিন 3টাত ফাত্তর মারিয়া এরপরে আপনি মক্কার দিকে রওনা দিয়া ইল্লা আপনার হজর ফাংশন শেষ এখন কথাটা হইল আমি যেখান বুঝাইতাম সেইয়ার হজ যাইবার আগে আপনি আমি জানতাম হইব কি জাত হজ করিয়ার এখন যদি আপনি হজর নিয়ত করিলেন সিলর তাকি যাইতে এহরাম ফিন্দিয়া আর উমরা করিয়া যদি আপনি স্বাভাবিক হয়ে যায় তাহলে আপনি নু বেড়া লাগাই দিছেন লাখ লাখ টাকা খরচ করিয়া যাইতরা গিয়া আপনি বেড়া খাইলিতরা এর কারণে যত বন্দাবান্দিরে আল্লাহ দাওয়াত দিছেন আপনারা ভাগ্যবান কারণ আপনাইতরে কোটি কোটি মুসলমানের মাঝার থেকে আল্লাহ দাওয়াত দিয়া তার বাড়িতে নেওয়ার এটা ছোট কথা নয় এটার কোনো তুলনা হইতে পারে না আমি দোয়া করি আল্লাহ এইবার যত বন্দাবান্দিরে দাওয়াত দিছ সারারে হজ্জে মাবরুর নসিব করো জিয়ারতে মকবুল নসিব করো সইয়ে মশকুর নসিব করো আর আমরারেও বারবার হাজিরির তৌফিক দাও আমরারেও বারবার হাজিরির তৌফিক দাও হকলে আমিন হয় মুহতারাম হাজিরিনে কেরাম ও কইলাম হজর 3 প্রকারের মাঝে থাকি এক প্রকারের আংশিক বিস্তারিত আপনাইতে আরো উলামা হজরাতের কাছ থেকে জানবা এরপরে হজ্জে কেরান কিলা করতে হয় হজ্জে ইফরাত কিলা করতে হয় এটা আরো বিস্তারিত আলোচনার বিষয় লম্বা সময়ের বিষয় আমি সাধারণত যেটা আমরা স্বাভাবিক হকলে করিয়া থাকি সহজ সুজা যেটা ওটা সম্পর্কে সামান্য লাইট দিলাম এরপরে ডাইনে পাবে উলামা হজরাত হলা সইন টান রে আপনারা মাথাইয়া যাইবা কারণ হজ জীবনে একবার ফরজ বিদায় এটার চর্চা কম আমরা জানা তাকে কম সুবহানাল্লাহ হায় রে হায় ও আমরা জকিগঞ্জ থানার ভিতরের নাম হইতাম নাই কোনো একবার হজর সফরও তো আল্লাহর বন্দার কার্যক্রম শেষ হয়েছে এখন চুল খাটার বাদে গিয়ে আপনি স্বাভাবিক হইতা ইটা কাপড় পিন্দিতা চুল খাটার আগে আপনি হালাল নাই আপনিও এহরাম অবস্থায় থাকতা ভদ্রলোক তো তোয়াফ করছেন তোয়াফে জিয়ারত করছেন এর আগে এই যেন তোমার 5 দিনের 4 দিনের কর্মসূচি শেষ করিয়া আইয়া এখন তোমার কাপড় উপর খুলিয়া একেবারে নাক ডাকাইয়া ঘুমাইছে আখতা আমারে গিয়া 2-3 ঘন্টা বাদে একজনে তিতালাত না খতালাত আমার আসিল গিয়া হইলা মুফতি সাহেব ও মুখ তো দেখি কাপড় চুপড় সীতা এহরাম খুলিয়া স্বাভাবিক কাপড় আর মাতার চুলও খাটলা না এই ইকিতা করলাই তো পুরা ঘুমাইতা স্বাভাবিক কাপড় কিন্তু ফুনার বাদেও পাগলা খান আমি দৌড়াইয়া লামছি আইয়াও মাথা তার দিয়া হইলাম হাজি সাহেব ই দেখে কাপড় চুপড় হলতাও স্বাভাবিক আর মাথা বাই দেখি আগর জেলা খান রয়েছে ওলা কিতা বিষয় হই না গুম একটা দিলাই এর বাদে গিয়ে খাটিম হজের শিক্ষা দে খালি মানিলাও হজের শিক্ষা দে খালি কিতা করিলাও মানিলাও যাক হেসে তানরে মাথাইলাম যে এটা নু বেড়া খাওয়াইলিছুন আপনি এটা সময়ও গেছে কি বাক্কা আর কি লাগতা খঞ্জিও এটা বদলো হজ আইছি তো কেতা তাইছি বাতো না কন্যানি ফরর মাথা নাগেশ্বরের সিয়া হ্যাঁ বদলা হজ আইছি তোমার উপরে তো জিম্মাদারি আরো বেশ তোমার উপরে জিম্মাদারি আরো বেশ অন্যর জিম্মাদারি লইয়া আইসো এর কারণে হজ যাইবার আগে মাসলা মাসাইল শিখিয়া যাইবা আর চেষ্টা করবা কোনো বিজ্ঞ আলিমর লগে যদি ফর্তা হরণ তাহলে যেন তোমার টেকা বেড়া খাইবা লগে লগে ছুটবার পথ ফাইবা আল্লাহ রব্বুল আলামিনে আমরা সবরে বারবার হরমাইন শরীফাইনের জিয়ারত নসিব করক আমিন বারবার হরমাইন শরীফাইনের জিয়ারত নসিব করক আমিন মুহতারাম।